প্রিয় শিক্ষার্থী, উৎপাদকে বিশ্লেষণ এখানে আছে 3x 7 5x কিউ। তাহলে 3x, এখানে 3x কমন নেওয়া যায়, 1 মাইনাস 3x কমন নিলে 3x চলে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে 1 আছে, মাইনাস 3 25 75, যেহেতু কমন নিয়েছি 3 25 75, এখানে 3 x কিউব ছিল অর্থাৎ 3টা x ছিল, একটা চলে গেলে x স্কয়ার থাকে। এখানে দেখতে পাচ্ছি 3x যা আছে তাই লিখলাম। এখানে 1-এর উপর স্কয়ার দিলে 1 হয়, আর 5x মানে 25কে ভাঙাইলে 5 5 25 পাই। আমি দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে আমি লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে 1 আর b মানে 5x, a প্লাস b ইন্টু a মানে 1, b মানে 5x, তাহলে a মাইনাস b। তাহলে সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। পরেরটা আমি দেখতে পাচ্ছি একই, 3ay স্কয়ার 48a। তাহলে এখানেও 3a কমন নেওয়া যায়, 3a কমন নিলে 3a চলে গেলে থাকে y স্কয়ার মাইনাস 3 16 48, তাহলে এখানে 16 পাইলাম। তাহলে এখানেও দেখতে পাচ্ছি 16কে ভাঙানো যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 3a a স্কয়ার মাইনাস b স্কয়ার পাইলাম আমরা। আবার ওই সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে y, b মানে 4, এখানে a মানে y, b মানে 4। ওকে, পরেরটি দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা হলো a মাইনাস b অল স্কয়ার বর্গের সূত্র, মাইনাস এখানে p স্কয়ার আছে। আমি দেখতে পাচ্ছি এখানেও দুইটা সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের। তাহলে এখানে যে সূত্রটি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মানে হলো a মাইনাস b, আবারও বলতেছি a মানে হলো a মাইনাস b আর প্লাস b মানে হলো p। তাহলে a প্লাস b ইন্টু a মানে হলো a মাইনাস b, সূত্রের মাইনাস b মানে হলো p।